আমি আজকে রান্না করবো কাতলা কালিয়া। তো কাতলা কালিয়া বানানোর জন্য চলুন দেখো। তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ। আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, জয়িত্রী, লবঙ্গ, সর্ষের তেল, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, ধনেপাতা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো আর টমেটো বাটা, টক দই আর ঘি। তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দেব। তো তেলে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলোকে একবার উঠে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো গোটা মশলাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এটা মাছ ভাজা তেলেই করে নিচ্ছি। কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো এখানে দু রকমেরই পেঁয়াজ লাগবে, এই কুচানো পেঁয়াজও লাগবে আর বাটা পেঁয়াজও লাগবে। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে চিনিটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এখানে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। এটা আদা রসুনটা একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে জিরে ধনে গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো,
খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখানে টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটোটা খুব ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটোটা কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটাও খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি লবণটা দিয়ে দেবো। মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালার ভালো হওয়ার জন্য। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দেবো। আমাদের ঝোলটা দেখতে পাচ্ছেন ফুটে এসেছে। আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা দিয়ে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমাদের কাতলা কালিয়া রান্না করা কমপ্লিট। তো এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এখানে সবজি দিয়ে দেবো। এখানে অল্প একটু ঘি দিয়ে দেবো। আর ওপর থেকে কিছু ধরে রাখবো। তো বন্ধুরা আমাদের কাতলা কালিয়া করা রান্না কমপ্লিট। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে।